এ পর্যায়ে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা আকসাতুন নেসাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমার কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা পরিবারের মধ্যে তুচ্ছ করে স্বার্থপরের মতো বারবার বলেই যাচ্ছে। প্রাতিষ্ঠানিক সহযোগিতার কথা, ইচ্ছা শক্তির কথা, নিজস্ব মেধার কথা, শিক্ষকের সহযোগিতার কথা, সমাজের ভূমিকার কথা। বিপক্ষ দলের বন্ধুদের বলছি, আপনারা কি কোনো পরিবারে বসবাস করেন না? আপনাদের কি মেধা বিকাশ আপনার পরিবারের ভূমিকা নেই? আপনার পেছনে কি কত শ্রম অর্থ ব্যয় করেনি আপনার পরিবার? আজকে যে বিতর্কের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে নিয়ে আত্মবিশ্বাস কে জুগিয়েছে? জীবনের প্রতিটি ক্ষেত্রে চলার পথে কে অনুপ্রেরণা দেয়? কে হাত থেকে বলুন তো, দয়া করে সত্যিটা বলবেন। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা পরিবারকে ছোট করতে এতই ব্যস্ত হয়ে পড়েছেন যে তারা হয়তো ভুলে গিয়েছেন তাদের জীবনের লক্ষ্য নির্ধারণে বন্ধুদের কত চক্রই তাদের কে লিখেছিলেন। মাননীয় মডারেটর, স্বপ্ন ছাড়া হৃদয় হলো ঘোর ডানা ছাড়া পাখির মতো। স্বপ্ন নেই তো জীবনে বাস্তবতা নেই, স্বপ্ন নেই তো জীবনে কোনো সার্থকতা নেই। একটি সন্তানকে যখন উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে হয় তাহলে সর্বপ্রথম তাকে স্বপ্ন দেখাতে হয়। মাননীয় মডারেটর, মার্টিন লুথার কিং বলেন, ইফ ইউ ওয়ান্ট টু ফুলফিল ইওর ড্রিম জাস্ট সি ফার্স্ট স্টেপ নট ফোল্ড। অর্থাৎ তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তবে সম্পূর্ণ না দেখে শুধু প্রথম ধাপটি দেখো। মাননীয় মডারেটর, প্রথম ধাপ বলতে এখানে প্রথম সিঁড়িকে বোঝানো হয়েছে। প্রথম সিঁড়ি হচ্ছে আমাদের পরিবার স্বরূপ, আর বাকিগুলো হচ্ছে বন্ধু বান্ধব, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান স্বরূপ। এখানে প্রথম সিঁড়ির প্রথমে কিন্তু বাকি সিঁড়িগুলো তৈরি করা হয়েছে, তাই প্রথম সিঁড়িগুলো ছাড়া বাকি সিঁড়িগুলো মূল্যহীন। তেমনি পরিবার ছাড়া বন্ধু বান্ধব, সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সবই মূল্যহীন। উদাহরণস্বরূপ একটি দালান পাড়ার কথা বলা যায়। দালানটিতে উপরে ওঠার জন্য 4টি সিঁড়ি রয়েছে। আপনাদের কেউ যদি সেখানে গিয়ে দেখেন সেখানে প্রথম সিঁড়ি নেই, তাহলে কি আপনারা উপরে উঠতে পারবেন? প্রশ্নের আশা করি উত্তর পাবো। মাননীয় মডারেটর, দুজন বিখ্যাত কবির কবিতা কিছু চরণ মনে করে যাচ্ছে। কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, বলবীর বল উন্নত বনশী শিরে হারি আমারই মতো শির ওই শিখর হিমাদ্রি। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গমনে গরজে মেয়ে ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা নদী ভরা ঘন ধারা ভর ভরসা। মাননীয় মডারেটর, নজরুলের লেখা কবিতা পড়ে মনে থাকে চেতনা। রবীন্দ্রনাথ ঠাকুর যেন বিশ্ব সাহিত্যের ভান্ডারটি করেছে সমৃদ্ধ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কোন ইউনিভার্সিটিতে পিএইচডি করেছে তা আমার সঠিক জানা নেই। তাই প্রতিপক্ষের বন্ধুরা, আপনারা যদি উচ্চতর পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই তাদের রচিত শব্দভান্ডারকে রীতিমতো গবেষণা করতে হবে। তাহলে প্রশ্ন আপনাদের নিকট, এত কঠিন কাব্যগ্রন্থ তারা কার থেকে শিখুন? দয়া করে উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, বাংলাদেশে আরো অনেক সন্তান রয়েছে যারা বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কিন্তু তাদের পরিবার তত সংগ্রহ করলে দেখা যায় বাবা রিক্সা চালক, মা অন্যের বাড়িতে কাজ করে। বাবা রিক্সা চালানোর কষ্টই বলে দেয় সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর ইতিহাস। বাবা কখনোই সন্তানকে বুঝতে দেয় না চাদরের আড়ালে লুকিয়ে থাকা কষ্ট। এটাকেই বলে পরিবার। মাননীয় মডারেটর, ভাই বোন কিন্তু একজনের জন্য অন্যতম শিক্ষক। কত আদর করে আমাদের ভুলগুলো থেকে রক্ষা পাওয়ার দিক নির্দেশনা দিয়ে থাকেন। বেগম রোকেয়ার কথা মনে হলে জাগ্রত হয় বিরল শক্তি। বড় ভাই ইব্রাহিমের কাছে তিনি ইংরেজি পড়তেন। বোন পরিমণিকা ও তার কম পাঠদান দেয়নি। তাদের ভূমিকা থেকে বোঝা যায় পরিবার পাশে থাকলে সবই সম্ভব। বেগম রোকেয়া তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, তাহলে কিভাবে সে নারী জীবনের অবরুদ্ধ 100 মানুষের কাতারে এসে দাঁড়াতে পেরেছে? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর পাবো। মাননীয় মডারেটর, রাস্তায় বের হলেই পথ শিশু দেখা যায়, তাদের কথা না বললেই নয়। তারা লক্ষ্যহীনভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কখনো কি ভেবে দেখেছেন তারা কেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়? কারণ তাদের নেই পরিবার। তারা করে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, কারণ তাদের কাছে তাদের পরিবার নেই, তাদের পারিবারিক শিক্ষা নেই। তাদের কাছে জিজ্ঞেস করলে এই উত্তরটাই পাওয়া যায়, আমার যদি আজ পরিবার থাকতো তাহলে আমি আজ উন্নতি ভালো একটা পর্যায়ে থাকতাম। মাননীয় মডারেটর, আজকে যে কত শিশু রাস্তায় রাস্তায় ঘুরছে, কত বাসা খাবার খাচ্ছে, এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও বন্ধু বান্ধবের কি সাহায্য সহযোগিতা পাচ্ছে? পরিবারের বাবার ভাড়া সঞ্চয়, মায়ের কঠোর পরিশ্রম সবই সন্তানের উন্নতি জীবন গড়ে তুলতে ব্যয় করে। পরিবার আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে। পরিবার আপনাকে দেয় পারিবারিক শিক্ষা, মূল্যবোধ, নৈতিকতা শিক্ষা ইত্যাদি ইত্যাদি। পরিবারের মতো এবং নিঃস্বার্থ বন্ধু আপনারা কোথায় পাবেন? আমার বিপক্ষ দলের বন্ধুরা বলে গেছেন অনেক পরিবার ছেলে মেয়েকে ডাক্তার বানাতে চায়, কিন্তু তারা প্রকৌশলী হতে চায়। আমি এর সাথে একমত চালানো ঠিক নয়, কিন্তু আমেরিকান ফিজিক্যাল অ্যাসোসিয়েশন বলেছে যেসব পরিবার সন্তানদের সাথে আলোচনা করে লক্ষ্য ঠিক করে তাদের সন্তান 65% বেশি সফল হয়। সমস্যা পরিবার নয়, সমস্যা বোঝাপড়া না থাকায়। ভালো পরিবার চাপ দেয় না, গাইড করে। বাংলাদেশের পরিসংখ্যান বিবিএস এর মতে লেবার ফোর্স সার্ভে 2023 এর মতে দেশের 67% তরুণ তাদের প্রথম পেশা নির্বাচনের ক্ষেত্রে বাবা মায়ের সরাসরি পরামর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন। বিবিএস এর হাউসহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে 2022 অনুযায়ী বাংলাদেশে একটি পরিবার
খরচ করেন। এরপরও কি আমার বিপক্ষ দলের বন্ধুরা বলবেন নিজস্ব মেধা জীবনের লক্ষ্য নির্ধারণ ও পৌঁছাতে প্রধান ভূমিকা পালন করে? তাহলে তো তাদের উদ্দেশ্যে বলতে হয়, ঘুম থেকে উঠুন, বাস্তবতায় ফিরুন, আমাদের সাথে শুনে সুর মিলিয়ে পড়ুন। জীবনের লক্ষ্য নির্ধারণে পৌঁছাতে পরিবারের ভূমিকা প্রধান। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ পক্ষদলীয় দলনেতা আশরাফুল নেতা ওসামাকে। তো এখানে পক্ষদলীয় দলনেতা আশরাফুল নেতা ওসামাকে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবারও কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় জীবনের লক্ষ্য নির্ধারণে ও পৌঁছাতে পরিবারের ভূমিকাই প্রধান। বিতর্ক করতে এসে বিপক্ষ দলের বন্ধুদের বক্তব্য শুনে আমার একটু মন খারাপ হচ্ছে। তারা বারবার পরিবারের ভূমিকাকে তুচ্ছ করে যাচ্ছে। আপনাদের মতো সন্তান যদি ঘরে ঘরে হয় তাহলে ভবিষ্যতে তৈরি হবে হাজার হাজার বৃদ্ধাশ্রম। যে শিকড়ের উপর দাঁড়িয়ে আপনারা কথা বলছেন সেই শিকড়কে যদি আপনারা অস্বীকার করেন তাহলে তো আমাদের জীবনের লক্ষ্যটাই হারিয়ে ফেলবেন অন্ধকারের গভীরে। মাননীয় মডারেটর, পরিবার সন্তানের চোখে স্বপ্ন এঁকে দেয়। সন্তান যখন লক্ষ্য পূরণের দিকে হাতটি বাড়ায়, পরিবার তখন সেই হাতটি ধরে তাকে লক্ষ্যে পৌঁছে দেয়। সন্তানকে উন্নতির উচ্চ শিখরে দেখে সবচেয়ে বেশি খুশি হয় তার পরিবার। পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ, অনুপ্রেরণাই সন্তানের জীবনের লক্ষ্য পৌঁছানোর মূল মন্ত্র। আর আপনারা যদি সেটাও বুঝে না বোঝার ভান করেন, স্বীকার করতে যদি আপনাদের কষ্ট হয় তাহলে তো আপনাদের উদ্দেশ্যে বলতেই হয়, জলে নামিব, সাঁতার কাটিব, চুল ভিজাইব না, দেখিব শুনিব সবই বুঝিব, কিন্তু স্বীকার করিব না। আমার বিপক্ষ দলের বন্ধুরা বলেছেন পরিবারের সহায়তা ছাড়াও অনেক বিখ্যাত ব্যক্তি উন্নতি শিখরে পৌঁছেছেন। আমার বিপক্ষ দলের বন্ধুরা একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন, তাদের জীবনের উন্নতি শিখরটাই ছিল তাদের পরিবার। আমার বিপক্ষ দলের বন্ধুরা আরো বলে গেছেন পরিবার সন্তানদের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে তাদের নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দেয় সন্তানের উপর। পড়ালেখার জন্য সৃষ্টি করে নানা রকম চাপ। WHO এর মতে 15 থেকে 24 বছর বয়স হলে রিস্ক টেকিং এজ, এই বয়সে ব্রেইন ডিসিশন মেকিং অংশ পুরোপুরি তৈরি হয় না। তাই পরিবার অনেক লক্ষ্য নির্ধারণে সহায়তা করে। এক্ষেত্রে আমি বলবো এটাকে চাপিয়ে দেওয়া বলে না। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের বন্ধুগণ বলে গেলেন বেগম রোকেয়ার পড়াশোনার পেছনে নাকি তার পরিবারের বাধা ছিল। আমি বলব না, কারণ তার মা বাবা চেয়েছিল সে তার ভাই বোনের কাছ থেকে ঘরে বসে পড়াশোনা শিখুক, কারণ তখন তার সহযোগিতা ছিল মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে। মাননীয় মডারেটর, আর বিপক্ষ দলের বন্ধুগণ আরো বলে গেছেন পরিবার চাপ দিলে আত্মহত্যা করে কেন? ওটা চাপ না, নির্যাতন। FDA বলেছে সাপোর্টিং পরিবারে আত্মহত্যার হার 60% কম। সমস্যা পরিবারে না, বোঝাপড়ায়। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের বন্ধুরা মনে রাখবেন ভিত্তি ছাড়া বিল্ডিং হয় না, আর পরিবার হলো মানুষের ভিত্তি। সেই ভিত্তি যদি শক্ত না হয় তাহলে ছাদে উঠবে না। তাই আসুন আমাদের মধ্যে শুনে সুর মিলিয়ে বলুন জীবনের লক্ষ্য নির্ধারণ ও পৌঁছাতে পরিবার ভূমিকাই প্রধান। ধন্যবাদ। পক্ষদলীয় দলনেতা আশরাফুল নেতা ওসামাকে যুক্তি খণ্ডনের জন্য